মূলত এনআইডি হলো একজন ব্যক্তির নাম, বয়স, পরিচয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের একটি সরকারি ডকুমেন্টস, যা অন্য সকল ডকুমেন্টস এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী এক সাক্ষাৎকারে বলেন, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দেখা যায় নিজের ফোন নম্বর না দিয়ে দোকানির যেখান থেকে আবেদন করেন সেই দোকানির ফোন নম্বর দিয়েছে। এমন বিভিন্ন ধরনের সমস্যা হয়। হিয়ারিংয়ে ডাকা হলে দেখা যায় অনেকেই আসছেন না, আবার জটিল আবেদন বাতিল হয়ে গেলে তারা আবারও আবেদন করেন, যেটা সংশোধন হওয়ার যোগ্য না এমন আবেদন 2-3 বার তারা আবেদন করে থাকেন। এসব কারণে মূলত কিছু আবেদন আটকে থাকে। বর্তমানে পেন্ডিং আছে এমন আবেদনের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটি অ্যাপ্রক্সিমেটলি 2 লাখের বেশি হবে হয়তো। প্রযুক্তির ব্যবহারে সাড়া দিয়ে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে বিশ্ব। ঘরে বসেই প্রায় সব জায়গার সব সমস্যার সমাধান পাচ্ছে মানুষ। এমন বাস্তবতায় বাংলাদেশেও প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন ইসি। কার্যক্রমের শুরুর দিকের অবস্থা কিছুটা সুখকর হলেও সেটাই এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় 5.5 লাখ এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে। অনলাইনে সহজ পদ্ধতিতে আবেদনের মাধ্যমে সহজ সমাধানের কথা বলা হলেও হচ্ছে উল্টোটা। আবেদনের পর কোন ক্যাটাগরিতে তা আটকে থাকছে সে বিষয়ে জানতে পারছেন না আবেদনকারী অ্যাপ্লিকেন্ট। ফলে দিনের পর দিন সুরাহা মিলছে না এসব আবেদনেরও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এক সাক্ষাৎকারে বলেন, বড় সংখ্যক আবেদন পেন্ডিং আছে। বিষয়টি এমন নয়, আমাদের ভোটার সংখ্যাও তো অনেক, আমাদের তো প্রচেষ্টা রয়েছেই। মানুষ তো নিত্য নৈমিত্তিক তার তথ্য আপডেটের জন্য আবেদন করে। এটা পেন্ডিংয়ের অপেক্ষমান থাকার বিষয় নয়, এটা চলমান এবং প্রতিনিয়ত ডিসপোজাল নিষ্পত্তি হচ্ছে, যদিও এটা আমাদের জন্য একটি এক্সট্রা বার্ডেন। তবে যেহেতু জনগণের জন্য প্রয়োজনীয়, তাই আমরা সারাক্ষণে এই কাজগুলো করি। বেশিরভাগই দেখা যায় ভুয়া আবেদন আসে। কেউ মুক্তিযোদ্ধাকে শ্বশুর বানানোর জন্য কাগজ বানায়। এক্ষেত্রে সিদ্ধান্তেরও বিষয় আছে, জমির দলিল, মামলা, এ ধরনের সেন্সিটিভ নানা বিষয় থাকে। এসব সাব জুডিশিয়াল কার্যক্রম রাতারাতি এই সমস্যার সমাধান করা যাবে না। এ কারণে বেসিক্যালি সময় লাগে। জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন, যাচাই ও সরবরাহ প্রবিধানমালা 2014 এর প্রবিধি 2-5 অনুযায়ী এনআইডি সংশোধন আবেদনের ক্ষেত্রে 4টি শ্রেণী, দ্যাট মিনস 4টি ক্যাটাগরি করা হয়েছে। ক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরির আবেদনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তা, গ ক্যাটাগরির আবেদনের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঘ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য এনআইডি উইং এর মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাজ করেন আব্দুল আলিম, এর ছদ্মনাম। নিজের নামের বানানের একটি অক্ষর ভুল হওয়ায় সংশোধনের আবেদন করেছিলেন অনলাইনে। 10 কার্যদিবস পার হলেও আবেদন নিষ্পত্তি না হওয়ায় ইসিতে যান তিনি। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করে সমস্যার সমাধান করেন। জামিল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, আমার নামের একটি অক্ষর হয়তো তাদের, দ্যাট মিনস ইসি টাইপিং মিস্টেকের জন্যই ভুল হয়েছে, বাট সেটি সংশোধন করতে আমার এত কষ্ট করতে হলো। আমি অনলাইনে আবেদন করেছি, সার্টিফিকেট সহ সব ডকুমেন্টস দিয়েছি, তারপরও আমার নির্বাচন অফিসে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে সমস্যার সমাধান করতে হলো। নির্বাচন অফিসেই যদি আসতে হয় তাহলে অনলাইনে আবেদন করতে হলো কেন, বা অনলাইনে আবেদন করেই লাভ কি? এনআইডির তথ্য সংগ্রহের সময় ভুলক্রমে নিজের পুরো নামের পরিবর্তনে ডাকনাম ব্যবহার করেছেন কবির শিকদার। এমন ভুলের কারণে চাকরিতে যোগদানের ক্ষেত্রে পড়েছেন তিনি জটিলতায়। সার্টিফিকেটের বাবা মায়ের
এনআইডি কার্ড সহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করেছিলেন সংশোধনের। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো সমাধান না পাওয়ায় নির্বাচন অফিসে ঘুরে জানতে পারেন গ ক্যাটাগরিতে আটকে আছে তার আবেদনটি। তিনি আরও বলেন, আবেদনের পর দীর্ঘদিন অপেক্ষা করেছি, কোনো সমাধান না পেয়ে যখন ঢাকার আঞ্চলিক নির্বাচন অফিসে গেলাম তখন তাকে বলা হলো গ ক্যাটাগরিতে তার আবেদন রয়েছে। আবেদন কেন আটকে আছে জানতে চাইলে তবে তারা তাকে কোনো সৎ উত্তর দিতে পারেননি। পরে আরও কয়েকদিন নির্বাচন অফিসে গিয়েও নাকি সমাধান মেলেনি। সবশেষ পরিচিত এক মাধ্যম দিয়ে এনআইডি সংশোধন করেছেন তিনি। জানা গেছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন কোন শ্রেণীভুক্ত হয়েছে তা জানতে পারেন না আবেদনকারীরা। এ সংক্রান্ত কোনো মেসেজও তাদের কাছে যায় না। কল সেন্টারে ফোন করে বিষয়টি জানার সুযোগ থাকলেও প্রচারণার অভাবে এই বিষয়ে অধিকাংশ মানুষ অবগত নয় কিংবা অজ্ঞ। ফলে দীর্ঘ অপেক্ষার পর বাধ্য হয়ে সরাসরি নির্বাচন অফিসে যেতে হয় আবেদনকারীকে। কারণ অফিসে না গেলে বছরের পর বছর আবেদন ঘুরতে থাকে, কোনো সুরাহাই মেলে না। ক ক্যাটাগরির ক্ষেত্রে কাগজ ঠিক থাকলে আবেদন দ্রুত নিষ্পত্তি হলেও অন্য ক্যাটাগরিতে জটিলতায় পড়তে হয় আবেদনকারীদের। বিশেষ করে সার্টিফিকেট না থাকলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। অনেক ক্ষেত্রে আবেদনকারী অফিসে না গেলে তার করা অনলাইনে আবেদন খোলাই হয় না। এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এ ধরনের সমস্যা বেশি হচ্ছে। আইনি ফাঁক ফুকরের কাজে লাগাচ্ছে কর্মকর্তারা, ফলে বছরের পর বছর ফাইল পড়ে থাকছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার এক সাক্ষাৎকারে বলেন, কুমিল্লায় পেন্ডিং এর সংখ্যা 1 লাখ হবে না। কুমিল্লা জোনে লোক সংখ্যা অনেক, এখানে 1,60,00,000 ভোটার। আমাদের কাছে ক ক্যাটাগরির 3 লাখ আবেদন জমা পড়েছে, তার মধ্যে 2,85,000 নিষ্পত্তি হয়েছে। খ ক্যাটাগরির 56,000 আবেদনের মধ্যে 35,000 নিষ্পত্তি হয়েছে। গ ক্যাটাগরির 57,000 আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে 27,000। এছাড়া ঘ ক্যাটাগরির যারা আবেদন করেছেন তাদেরকে ডকুমেন্টস দেওয়ার জন্য বলা আছে। এই কাজগুলো খুব জটিল এবং খুবই ক্রিটিক্যাল। তিনি বলেন, মানুষ জাল জন্ম সনদ দিচ্ছে, জাল পাসপোর্ট দিচ্ছে, জাল সার্টিফিকেট, এমনকি জাল এনআইডি দিচ্ছে। তারা মনে করেন আমরা কিছু দেখি না, কিন্তু আমরা সম্পূর্ণ চেক করি। ঘ ক্যাটাগরি খুব জটিল, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। এই ধরনের 47,000 আবেদনের মধ্যে 5,000 তো সেন্ড ব্যাক টু সিটিজেন আবেদনকারীর কাছে ফেরত পাঠানো আছে। সেখানে যেগুলোই বাতিল করা হলো দেখা গেল পরদিন আবার তারা আবেদন করেন। আবেদনকারী চান এনি হাউ যে কোনো উপায়ে সংশোধন করে নেবেন তারা, কিন্তু কাগজপত্রে তো সেটি প্রমাণ থাকতে হবে, নয়তো সংশোধন হবে না। প্রপার কাগজপত্র সাবমিট না করলে কোনোদিনই এগুলো সংশোধন হবে না। এরপরও আমরা দ্রুত সময়ে সব আবেদন নিষ্পত্তির চেষ্টা করে যাচ্ছি। এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে যে রিপোর্ট আছে সেই অনুযায়ী আমরা এ পর্যন্ত 24 লাখ আবেদন সংশোধন করেছি। এরপরও বিভিন্ন শ্রেণীর কিছু আবেদন পেন্ডিং আছে, তবে সেটা 5.5 লাখ আবেদন নয়, অনেক কম। তিনি বলেন, আবেদনের ক্ষেত্রে কেউ জালিয়াতির চেষ্টা করলে তো সেগুলো ধরে ব্যবস্থা নেওয়া হয়। আমরা মাঝে মধ্যে সংশ্লিষ্ট অথরিটিকে চিঠিও দিই, কিন্তু এনআইডি যেভাবে সংশোধন করতে চায় মানুষ, সেক্ষেত্রে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস অনেক সময় জমা দেন না। অনেক ক্ষেত্রে তাদের কাছে যেসব কাগজ চাওয়া হয় তারা সেই বিষয়গুলো বোঝেনি না। মোহাম্মদ ইউনুস আলী আরও বলেন, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দেখা যায় নিজের ফোন নম্বর না দিয়ে দোকানির যেখান থেকে আবেদন করেন ফোন নম্বর দিয়েছেন। এমন বিভিন্ন ধরনের সমস্যা হয়। হিয়ারিংয়ে ডাকা হলে দেখা যায় অনেকেই আসছেন না, আবার জটিল আবেদন বাতিল হয়ে গেলে তারা আবারও আবেদন করেন, যেটা সংশোধন হওয়া যোগ্য না। এমন আবেদন 2-3 বারও তারা করে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে হয় যে এই পর্যায়ে আপনাদের যদি কোনো সার্টিফিকেট না থাকে আর জন্ম সনদপত্র, নাগরিক সনদপত্র
ওয়ারিশ সনদপত্র থাকে তাহলে মাত্র একটি পদক্ষেপ নিলেই হবে এনআইডি সংশোধন। সেটা কেমন জানতে চাইলে বলবো, আপনাদের এসব ডকুমেন্টস থাকলে এগুলো নিয়ে চলে যাবেন বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপ্রাপ্ত কোনো একজন বিজ্ঞ আইনজীবীর কাছে। তিনি আপনার এসব কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন, পর্যালোচনা করবেন, সঠিকতা পরীক্ষা করবেন। তারপর তিনি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে আপনাকে একটি কোর্ট এফিডেভিট, যাকে বাংলায় বলে হলফনামা, তৈরি করে দিবেন। এই এফিডেভিটের একদিকে উল্লেখ থাকবে জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান এক্সিস্টিং ভুলসমূহ এবং অন্যদিকে আপনি যে ভুল সংশোধন করতে চান, আপনি চাহিত যে সেটা আপনার চাইবেন, সেটা এভাবেই তৈরি হয়ে যাবে একটি হলফনামা। অতঃপর আইনজীবী তার সিল স্বাক্ষর দিবেন, প্রয়োজনে নোটারিয়ানের সিল স্বাক্ষর নেবেন এবং সবশেষে একজন ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর, দ্যাট মিনস প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর ও আদালতের সিল স্বাক্ষর নেবেন এবং আদালতের রেজিস্ট্রি তথা ভলিউমের ভিতরে একটি ক্রমিক নম্বর দিবেন এবং নম্বরটি হলফনামার উপরে দেওয়া থাকবে। এই নম্বরটি হলো আসল এবং ইউনিক কোনো বিষয়। তদন্ত কর্মকর্তা যদি কোনো কারণে তদন্তে যায়, দ্যাট মিনস যদি নির্বাচন অফিস থেকে কোনো তদন্ত কর্মকর্তাকে প্রেরণ করা হয় যে এই হলফনামাটি যাচাই বাছাই করার জন্য, তখন কিন্তু তারা কোর্টে আসবেন এবং কোর্টের রেজিস্ট্রি যাচাই বাছাই করে দেখবেন এই কর্মিক নম্বরটি সঠিক আছে কিনা। এই কর্মিক নম্বরটি ধরেই তদন্ত কাজ সম্পন্ন করবেন এবং রিপোর্ট পেশ করবেন। এই হলফনামা বা কোর্ট এফিডেভিট যেটা দিয়ে আপনি আবেদন করলেন হয়ে যাবে, এটা দিয়ে আপনি আবেদন করলে কিন্তু কাজটি হয়ে যাবে। বন্ধুরা, অনেকে কিন্তু এই হলফনামার ভিতরে ডুপ্লিমেসি করে থাকে, অর্থাৎ ফেক করে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমাদের কাছে যদি আপনাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা অরিজিনাল একটি ডকুমেন্টস আপনাদের আদালত থেকে করে দিতে পারবো। বন্ধুরা, আপনারা কিন্তু জন্ম সনদপত্র, নাগরিক সনদপত্র, ওয়ারিশ সনদপত্র চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছে গেলে সহজেই করতে পারবেন এইসব ডকুমেন্টস, কারণ আপনার ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু হলফনামাটা আপনাদের জন্য একটি জটিল, বুঝতেই পারছেন। এজন্যই বলা হয়েছে যে একটি পদক্ষেপ নিলে হবে এনআইডি সংশোধন। সো ভিউয়ার্স,